মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি উনি শিক্ষার বিশেষভাবে গুরুত্ব দিতেন। ওনার কর্মগুলোকে বাস্তবে রূপায়িত করার উদ্দেশ্যে এবং ওনার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার উদ্দেশ্যে আপনাদেরকে অবগত করতেছি যে নিশ্চয়ই আপনারা 2024 ইংরেজিতে যে আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা হয়েছে, অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে। আপনাদের সবার সহযোগিতা করেছেন, সেই মর্মে আপনারা সবার অনুরোধে আত্মীয় ফাউন্ডেশন আমরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই বছর আগামী 2026 ইংরেজিতে এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা হবে। যেভাবে আপনারা 24 ইংরেজিতে সাড়া দিয়েছেন, সহযোগিতা করেছিলেন, শুভপরামর্শ দান করেছিলেন, সর্বক্ষেত্রে এই বছর আমরা আত্মীয় ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করতেছি যে আপনারা সবাই 2024 সালে যেভাবে আপনারা সাহায্য সহযোগিতা করেছিলেন, এই মর্মে আপনারা সাহায্য সহযোগিতা করে এই ট্যালেন্ট সার্চ পরীক্ষাকে যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়, সেই মর্মে আপনাদের সবাইকে আমি অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শকবৃন্দ, আজ আমরা আল তৈয়ব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আল্লামা তৈয়বুর রহমান বড়ভূঁইয়া মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা 2026 ইংরেজি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা নিশ্চয় জানেন 2024 ইংরেজিতে আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেই পরীক্ষা অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ায় বিভিন্ন এলাকা থেকে এটার দাবি এসেছিল এটারে কন্টিনিউ করার জন্য। সেই মর্মে আমরা ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ সিদ্ধান্ত নিয়েছি এই পরীক্ষাটি আমরা প্রতি বছর চালিয়ে যাব। সেই মর্মে আজকে আমাদের এই প্রেস মিটে উপস্থিত আছেন আমাদের আল তৈয়ব ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম মাজার ভূঁইয়া সাহেব, উনি আমাদের এক্সামিনেশন বোর্ডেরও চেয়ারম্যান। তো আজকে আমি অনুরোধ করব আমাদের এই পরীক্ষা সম্বন্ধে কিছু আলোচনা করার জন্য। তারপর আমাদের এখানে ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ রয়েছেন, প্রত্যেকেই এই বিষয়ে নির্ধারিত টপিক আছে, সেই টপিক হিসাবে ইনশাল্লাহ উপস্থাপন করবেন। এখানে উপস্থিত আছেন আমাদের ফাউন্ডেশনের মুখ্য উপদেষ্টা উস্তাদে মোহতরম হজরত মৌলানা আবুল খৈর মাহবুব সাহেব, উনিও চেয়ারম্যান স্যারের পরে ওনার বক্তব্য উপস্থাপন করবেন। এখন আমি অনুরোধ করব আমাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম মাজার ভূঁইয়া সাহেবকে পরীক্ষা সংক্রান্ত কিছু আলোচনা করার জন্য। সম্মানিত সুধী জনসাধারণ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে এর মধ্যে আপনারা শুনতে পেয়েছেন আমাদের আল তৈয়ব ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মৌলানা হায়দুর হোসেন সাহেব আপনাদেরকে সূচনা দিয়েছেন। আমাদের আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2024 আমরা নিয়েছিলাম এবং অতি সুন্দরভাবে, নিখুঁতভাবে, সুনিপুণভাবে ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতায় সেটা সম্পন্ন হয়েছিল। আমাদের চিফ অ্যাডভাইসার মৌলানা আবুল খৈর মাহবুব বড়ভূঁইয়া সাহেব, যিনি আমার পাশে বসা, ওনার পরামর্শ মতো আমাদের প্রতিটি কাজ আমরা সম্পন্ন করতে পেরেছিলাম বলে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি। গত বছর আমাদের সেই পরীক্ষা নেওয়ার কথা ছিল। আমাদের মুখ্য উপদেষ্টা আপনারা জানেন অসুস্থ থাকার কারণে আমরা গত বছর সেটা কন্টিনিউ করতে পারিনি। এবার ওনার পরামর্শ মতে এবং জনগণের চাহিদা অনুসারে 2026 আমরা সেই পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিতে চলেছি। সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 27 ডিসেম্বর। তার মধ্যে পরীক্ষা ফার্স্ট প্রাইজ আমরা ঠিক করেছি 25,000 টাকা, সেকেন্ড প্রাইজ 15,000 টাকা, থার্ড প্রাইজ 10,000 টাকা, ফোর্থ প্রাইজ 5,000 টাকা এবং ফিফথ প্রাইজ 3,000 টাকা। তাছাড়াও 6th পজিশন থেকে 10th পজিশনের ভিতরে যতজন থাকবেন সবাইকে 1,000 টাকা করে পুরস্কৃত করা হবে, মোমেন্টও দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে। সে ব্যাপারে পরীক্ষার কোর্স কারিকুলাম এবং নিয়মাবলী নিয়ে অনেক আলোচনা আছে, সেগুলো সংক্ষিপ্ত আমার পাশে বসে আমাদের পরীক্ষার কন্ট্রোলার ডক্টর রিফজুর রহমান বলবেন। তার পূর্বে আমি অনুরোধ করব আমাদের মুখ্য উপদেষ্টা আলহাজ মৌলানা আবুল খৈর মাহবুব বড়ভূঁইয়া সাহেবকে ওনার মূল্যবান 2-4টি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী আপামর জনসাধারণ,
আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন মরহুম আমির শরীয়ত সাহানী রহমতুল্লাহ আলীর নামে নামাঙ্কিত ফাউন্ডেশন আত্মীয় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হযরত মৌলানা হায়দর হুসাইন সাহেব আপনাদেরকে অবগত করেছেন এবং সম্মানিত চেয়ারম্যান সান আপনাদেরকে অবগত করেছেন। মরহুম আমির শরীয়ত সাহানী রহমতুল্লাহ আলাইহি উনি শিক্ষার বিশেষভাবে গুরুত্ব দিতেন। ওনার কর্মগুলোকে বাস্তবে রূপায়িত করার উদ্দেশ্যে এবং ওনার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার উদ্দেশ্যে আপনাদেরকে অবগত করতেছি যে নিশ্চয়ই আপনারা 2024 ইংরেজিতে যে আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা হয়েছে, অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে। আপনাদের সবার সহযোগিতা করেছেন। সেই মর্মে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি যে আপনারা সবাই আপনারা সবার অনুরোধে আত্মীয় ফাউন্ডেশন আমরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই বছর আগামী 2026 ইংরেজিতে এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা হবে। যেভাবে আপনারা 24 ইংরেজিতে সাড়া দিয়েছেন, সহযোগিতা করেছিলেন, শুভরামর্শ দান করেছিলেন, সর্বক্ষেত্রে এই বছর আমরা আত্মীয় ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করতেছি যে আপনারা সবাই 2024 সালে যেভাবে আপনারা সাহায্য সহযোগিতা করেছিলেন এই মর্মে আপনারা সাহায্য সহযোগিতা করে এই ট্যালেন্ট সার্চ পরীক্ষাকে যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয় সেই মর্মে আপনাদের সবাইকে আমি অনুরোধ করতেছি। আমাদের বিভিন্ন দায়িত্ববান রয়েছেন, ওনারা আপনাদেরকে অবগত এই বিষয়ে বাকি যেগুলো পরামর্শ রয়েছে সেইগুলো আপনাদেরকে উপস্থাপন করবেন। আমি কেবলমাত্র আপনাদেরকে অনুরোধ করতেছি যে আপনারা এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয় আপনাদের সবার সাহায্য সহযোগিতা আমরা কামনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত সুধীবৃন্দ, আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2026-এর কন্ট্রোলার হিসাবে আমি সাধারণ নিয়মাবলী সম্পর্কে 2-4টি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম যে নিয়ম সেটি হচ্ছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত, আবেদন গ্রহণের কার্যক্রম 20 আগস্ট 2026 ইংরেজি থেকে আরম্ভ হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 15 অক্টোবর 2026 ইংরেজি পর্যন্ত। আবেদনকারীর বয়স 9 থেকে 13 বছর পর্যন্ত হওয়া বাধ্যতামূলক। বয়সের ঊর্ধ্বসীমা 30 সেপ্টেম্বর 2026 ইংরেজির ভিত্তিতে নির্ধারণ করা হবে। আবেদনপত্রের সঙ্গে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড এর জেরক্স কপি এবং পাসপোর্ট সাইজ 2টি ফটো জমা দিতে হবে। রেজিস্ট্রেশন ফিজ 200 টাকা করে নেওয়া হবে। অ্যাডমিট কার্ড গ্রহণের তারিখ 1 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত এবং পরীক্ষার তারিখ হচ্ছে 27শে ডিসেম্বর 2026 ইংরেজি, রোজ রবিবার। প্রত্যেক ছাত্রছাত্রীর অংশগ্রহণ এবং সব ধরনের জনসাধারণের সহযোগিতা কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ, সর্বপ্রথম আমি সবাইকে আল তৈয়ব ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আমরা প্রতি বছরের মতো আমরা এই বছরও আল তৈয়ব ফাউন্ডেশনের উদ্যোগে আল্লামা তৈয়বুর রহমান ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন নিতে যাচ্ছি। তো সেই এক্সামের আমরা যেটা সিলেবাস তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে সংক্ষেপে যেগুলা সাবজেক্ট 4টি সাবজেক্ট আমরা নির্ধারণ করেছি সেটা বলছি। যে প্রথম হলো কোরআন এবং হাদিস শরীফে থাকবে 25 নম্বর, তারপরে ইসলামিক সাধারণ জ্ঞানে থাকবে 25, তারপরে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং আদর্শ 25 মার্ক থাকবে, তারপর সাধারণ জ্ঞান 25 মার্ক থাকবে। সর্বমোট হলো আমাদের 100 নম্বরের এক্সাম হবে। এই এক্সামের মধ্যে প্রতিটি প্রশ্নের উত্তরে 1 নম্বর করে থাকবে এবং মোট 100টি মাল্টিপল চয়েস কোয়েশ্চন থাকবে আর পরীক্ষার সময় হবে 2 ঘন্টা। তো এটা হলে আমাদের সিলেবাসের প্রত্যেকটি সাবজেক্টের মধ্যে
10টা করে টপিক থাকবে। এই টপিকগুলো আপনারা যে সিলেবাস যেটা রয়েছে সেটার মধ্যে পাবেন। প্রত্যেকটা কোরআন শরীফ এবং ইসলামিক সাধারণ জ্ঞান, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের মধ্যে প্রত্যেকটার মধ্যে আমরা 10টা টপিক রেখেছি। তো আমাদের এই যে ট্যালেন্ট সার্চ এক্সামের উদ্দেশ্য হলো শুধু আমাদের পুরস্কার প্রদান করা নয়, এটার মাধ্যমে আমরা জানি যে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ছেলেমেয়েরা রয়েছেন যাদের প্রতিভা রয়েছে, সেই প্রতিভাকে বিকাশ করা আমাদের উদ্দেশ্য। আমরা যাতে তাদের প্রতিভাকে বিকাশ করে তারা সেই ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের মধ্যে বসে তাদের যেটা প্রতিভা এবং প্রতিযোগিতামূলক যেটা মনোভাব সেটা যাতে উদ্ভাসিত এবং বিকশিত হয়, এটা আমাদের প্রয়াস। এবং আমি এই সমস্ত শিক্ষক মণ্ডলী এবং শিক্ষা প্রতিষ্ঠানের সবাইকে আলতাই ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানাই, আপনারা ছাত্রছাত্রীদেরকে এই এক্সামে বসার জন্য অনুপ্রেরণা দেন, উৎসাহিত করেন, যারা তারা আগামী দিনেও যাতে আরও বড় বড় কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে বসে তারা জীবনকে সুন্দর এবং সফলভাবে গঠন করতে পারে। সর্বশেষে আমি সবাইকে আবারও আলতাই ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আর বিস্তারিত আমাদের সেই লিফলেট এবং যেগুলো নিয়মাবলী রয়েছে সেগুলো থাকবে, আপনারা পাবেন। সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনারা পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনেছেন। এখন একটি কথা, আমাদের এই ট্যালেন্ট সার্চ এক্সামে অফলাইন এবং অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। আমরা একটা কিউআর কোড দিয়ে দিব লিফলেটের মাধ্যমে। লিফলেটের মাধ্যমে আমরা কিউআর কোড দিয়ে দেবো। এই কিউআর কোডের মাধ্যমে আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। আর আমরা প্রতিটি এইটা পরীক্ষা থাকবে বরাক ভ্যালি ভিত্তিক। আমরা প্রতিটি স্কুলে ভিজিট করা সম্ভব নয়, যতটুকু পারবো আমরা ভিজিট করার চেষ্টা করব। আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা এই মেসেজ পেয়ে যাবেন, এখানে নাম্বার দেওয়া আছে। যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে এই লিফলেটের মধ্যে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। আর বিশেষ করে আপনারা চেষ্টা করবেন অনলাইনে অ্যাপ্লাই করার জন্য। অনলাইনে অ্যাপ্লাই করলে আপনাদের সুবিধা হবে, এখানে যখন লিঙ্কও ক্লিক করবেন তখন পরীক্ষা সংক্রান্ত সব জিনিস ওপেন হয়ে যাবে, আপনারা সব জিনিস জানতে পারবেন। আরেকটি কথা, আমরা সিলেবাসও এখানে আপলোড করব। আপনারা অনেকে হয়তো সিলেবাস মনে করতে পারেন কি অতি লম্বা সিলেবাস, ইনশাল্লাহ আপনারা এখানে পড়লেই বুঝতে পারবেন, সহজভাবেও আছে। আর এটার জন্য আমরা চিন্তা করতেছি একটা গাইডবুকের জন্য ছাত্রদের পরীক্ষা সহজ করার জন্য আমরা একটা গাইডবুকেরও প্রস্তুতি নিয়েছি। ইনশাল্লাহ সময়ের পূর্বে আমরা পরীক্ষার আগেই গাইডবুক প্রস্তুত করে আমরা চেষ্টা করব ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। এই গাইডবুক যেটা, এটা 2টি ল্যাঙ্গুয়েজে থাকবে, বাংলা এবং ইংলিশে। যেরকম আমাদের সিলেবাস বাংলাতে আছে, একদিকে ইংলিশেও আছে, যাতে বাংলা এবং ইংরেজি মাধ্যমে যারা ছাত্রছাত্রীরা পড়াশোনা করতেছেন তাদের সুবিধার্থে আমরা বাংলা এবং ইংরেজি 2 ভাষায় আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। গাইডবুকও 2 ভাষায় থাকবে ইনশাল্লাহ। পরীক্ষার সেন্টার যেটা, এটা অ্যাডমিট কার্ডের মধ্যে মেনশন করা হবে। টোটাল বরাক ভ্যালি ভিত্তিক আমাদের সেন্টার থাকবে।